নমস্কার বন্ধুরা, দেব পরিবার ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো হঠাৎ করে যেহেতু গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু কোনো কিছু খাওয়ার আগে আমরা অনেকবার ভেবে থাকি। তো সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব লঙ্কা চেরা একদম কম মশলায় ডিমের ঝোল। চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে সেদ্ধর পরে ডিমগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। এবারে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তার আগে ডিমটাকে হালকা করে একটু করে কেটে দেব, যাতে ডিমের ভেতরে একটু নুন হলুদ বা মশলার টেস্টটা যেন যায়। তো হালকা করে একটু করে কেটে কেটে দিলাম। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ। ডিম দুটো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ডিম ভাজা যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিলাম তেজপাতা আর একটুখানি জিরে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর ডিমটা যখন সেদ্ধ করেছিলাম তার সঙ্গে কিন্তু এই আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ করার আগে এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব আদা আর রসুন বাটা। তারপরে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম একসঙ্গে, সেটা করে দিয়ে দেবো একটুখানি জল। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো আমি কিন্তু কোনোটাই দেইনি। যেহেতু অল্প মশলা, হিটটাকে কমিয়ে কমিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে 50% আমি কষিয়ে নিয়েছি, এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবারে ভালো করে আরও 50% আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা আলু। তো কী করে বুঝবে? এটা তো যেহেতু তেল অল্প দিয়ে রান্না হচ্ছে, তেল ছাড়া কিন্তু তোমরা দেখতে পাবে না বা বুঝতে পারবে না। তো মশলাটা কষানো যে হয়ে গেছে, এইভাবে বুঝবো যে এইরকম ভাবে সবগুলো এক জায়গায় হয়ে যাবে, কড়াইয়ের গায়ে এতটুকু লেগে থাকবে না। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো ঝোলের মধ্যে এরকম গোটা গোটা টমেটো থাকলে ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফুটে উঠেছে, এবারে ডিম দুটো দিয়ে দেব।
যেহেতু আমার আলুটা সেদ্ধ করা ছিল সেই জন্য আমি আর ঢাকা দিলাম না, এইভাবেই 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্না একদম রেডি। তো গ্যাসটাকে কমিয়ে দিলাম। তোমার রান্না কিন্তু একদম রেডি। তো এই গরমের মধ্যে এরকম তেল আর মশলা কম দিয়ে পাতলা ডিমের ঝোল কিন্তু খেলে পরে স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। তো কাঁচা লঙ্কা কেটে দিয়ে মশলা তেল কম দিয়ে ডিমের ঝোল আমার একদম রেডি।